বাড়িতে ছোট বাচ্চা থাকলে মাছ, মাংস, ডিম যাই করি না কেন বড়দের জন্য আলাদা কিছু করাই লাগে। তাই আমি আজকে শাক রান্না করব, পুঁই শাক দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, আলু ভেঙে চুরে। এই জন্য আমি পেঁয়াজটা ভাজা ভাজা করে একটু হলুদ, মরিচ, লবণ এবং একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নিব। কারণ মশলাটা যদি একটু ভাজা ভাজা করে কষিয়ে নিই তাহলে এটার খেতে অনেক টেস্ট হয়, ঘ্রাণটাও ভালো হয়। এর মধ্যে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। চিংড়ি মাছটা নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নিব। এরপরে এর ভিতরে আমি কুচানো আলু দিয়ে দিব। কারণ আলুটা যেহেতু একটু শক্ত, সেই জন্য আমি আলুটাকে নরম করার জন্য কষিয়ে নেব চিংড়ি মাছের সাথে। এরপরে আমি একে একে সবগুলো তরকারি দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। আমার আলুটাও কষানো হয়ে গেলে আমি আগে থেকে ধুয়ে রাখা এই যে পুঁই শাক দিয়ে দিব। হয়ে যাবে পুঁই আলুর তরকারি।